على الله بسم الله توكلت على الله ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال عليه الصلاة والسلام من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام खुदावंदा मुरा शेरी जबा कुन बेहमदे खुद जबा नमरा रवा कुन जमी रमरा सफा संदी शकरदा जबा नमरा सताइश पे शकरदा आह जाती है फलक पर रहम लाने के लिए बादलो तुम हट जाओ राह दिखाने के लिए ऐ दुआ अर्ज कर अर्शे इलाही थाम के ऐ खुदा फेर दे रो गरिद से अय्याम के ऐ खुदा फेर दे रो गरिद से अय्याम के ख्याल मा सवा बासद नमारा जहर मोकुम तजल्लिया शिकारा जेमन जुज खुरदनो खुबतन नया मौत जेमन कारे नेकू करदन नया मौत আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শান আমাদিগকে অর্থাৎ উম্মতে মুহাম্মদিয়াকে বেশি ভালোবাসেন, এই জন্য এদের প্রতি আল্লাহ পাক দয়াও বেশি করেন, আল্লাহ অনুদানও বেশি উম্মতে মুহাম্মদিয়ার পরে। উম্মতে মুহাম্মদিয়ার হায়াত কম, উমর কম, বয়স কম। আগের জমানার লোক বহুদিন বাঁচত, অন্য নবীদের উম্মতেরা দীর্ঘ হায়াত পাইত। আখেরি জমানার নবী আইসেন শেষকালে, আর ওনার উম্মতেরা হায়াত বেশি না। অথচ আগের জমানার লোক হায়াত লম্বা হইলে তাদের নেকামলও বেশি, আর যাদের হায়াত কম তাদের নেকামলও কম হয়। এই জন্য আল্লাহ দয়া করি, মায়া করি, মেহরবানি করি বোনাস হিসাবে কিছু আমল, কিছু সময়, কিছু নেকামল আল্লাহ উম্মতে মুহাম্মদিয়াকে দিছে, যেগুলো আগে কোনো উম্মতেরা পায় নাই, যাতে এগুলোর দ্বারা উম্মতে মুহাম্মদিয়া আগে যেতে পারে, কিয়ামতের মাঠে বিপদে না পড়ে। আল্লাহু আকবার। কদরে গাওহার শাহেদানা দেয়াবে দানার জওহারি কদরে গুলবুল বুলবে দানা দেয়াবে দানার শাহরি খুদ কয়াবি ইচুনি বাজার রা কে বয়া গুলমি করি গুলজার রা। আল্লাহ জাল্লা শান সামান্য জিনিস আমরা আল্লাহকে দিতে পারলে আল্লাহ আমাদেরকেও এই জিনিসটার বাগান দড়ি দিয়ে দেয়। একটা ফুল দিলে আল্লাহ পাক ফুলের বাগান সহ দিয়ে দেয়। আল্লাহ তো বড় দাতা, তুবে দাতা হায় কে দেনে কে লিয়ে দর তেরে হর দম রহমত সে হায় ভরে। আল্লাহ আল্লাহ। যেমন পবিত্র রমজানুল মুবারক, রমজান মাস, এই রমজান মাসটা অন্য কোনো নবীর উম্মতেরা পায় নাই। আমার আখেরি জমানার পেয়ারে নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইছেন, উনার উম্মতেরা আমরা পাইছি। রমজান মাসের ভিতরে 3টা কাজ আছে। এই 3টা কাজ যদি আল্লাহর বান্দারা করে, তাদের জীবনে সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রথম রমজান মাসের বৈশিষ্ট্য হইল
এই রমজান মাসে যে কোনো নেকামল করবে 170 সওয়াব পাবে, একটা 70 জায়গা। অন্য মাসে যেটা একটা হবে এই মাসে 70 বার সওয়াব পাবে। 1 খতম কোরআন করলে 70 খতমের সওয়াব, 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব, একবার কলমা পড়লে 70 বার পড়ার সওয়াব, 1 লক্ষ বার কলমা পড়লে 70 লক্ষ পড়ার সওয়াব পাবে। এটা রমজান মাসের একটা বৈশিষ্ট্য, এবং আমাদের উম্মতে মোহাম্মদিয়ার জন্য এটা খাস। আর আগের জমানে এটা কেউ পায়নি। রমজান মাসের মধ্যে সর্দার হয়েছে রমজান, দিনের মধ্যে সর্দার হয়েছে জুমা শুক্রবার, রাত্রের মধ্যে সর্দার হয়েছে লাইলাতুল কদর। রমজান মাসে 3টা ফজিলত আছে, 3টা জিনিস, 3টা কাজ করলে। একটা হলো বুখারী শরীফের রিওয়ায়াত, আল্লাহর হাবিব বলছেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি বিশ্বাস করি একে নিশ্চয়ই সওয়াব মনে করি রমজান মাসে রোজাগুলা ঠিক মতো রাখে এবং রমজান মাসে কোনো অসুবিধার কাজ না করে, আল্লাহর দিকে ধাবিত হইয়া আল্লাহকে রাজি করার জন্য রোজাগুলা রাখে, আল্লাহর হাবিব বলছেন এই উম্মতের জীবনে সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে রোজা রাখ, রমজান মাসে রোজা রাখলেও জীবনে সব গুনাহ মাফ। দ্বিতীয়বার হুজুর বলছেন, মান কামা লাইলাত মান কামা কামা মান, যে ব্যক্তি রমজান মাসের তারাবির নামাজ পড়বে, আল্লাহ পাক তারও জীবনে সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। তাহলে রমজান মাসে রোজা রাখলেও গুনাহ মাফ বেশি করি, আর তারাবির নামাজ পড়লেও সব গুনাহ মাফ। আর একটা কাজ আছে, এটা রমজান মাসের মধ্যে রোজার শেষ 10 তারিখের মধ্যে এটা পাওয়া যায়, সেটা হলো লাইলাতুল কদর, সবে কদর। সব মানি রাইত, কদর মানি সম্মান, সম্মানী রাইত। আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি পবিত্র কোরআন শরীফ কোরআন মজিদকে অবতীর্ণ করছি সবে কদরে, অর্থাৎ সব কদর রাত্রি। বাংলা ভাষা কইতে হয় সবে কদর রাত্রি, সবে কদর মতো রাত্রি, কদরের রাত্রি। তো এই রাত্রি নাযিল করছি। প্রথম আসমান থেকে, প্রথম লৌহ মাহফুজ থেকে একসাথে নিয়ে আসেন দুনিয়ার আসমানে, ওখান থেকে কোরআন শরীফ দুনিয়াতে আস্তে আস্তে আসছে 23 বছর পর্যন্ত। 23 বছর পরে কোরআনটা পরিপূর্ণ হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি খোদাই এই কোরআন মজিদ লৌহ মাহফুজ থেকে নাযিল করছি রমজান মাসের সবে কদরে। বুঝা গেল দেন, আমরা কই কোরআন শরীফ, রমজান শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ। শরীফ মানে সম্মানিত, বুজুর্গ। রমজান মাসও সৌভাগ্যবান, কোরআন শরীফ তো আগে সৌভাগ্যবানটা কোরআন আল্লাহর বাণী। আল্লাহর বাণী নাযিল হয়েছে রমজান মাসে। আল্লাহ বলেন, আমি রমজান মাসের সবে কদর রাত্রে কোরআন নাযিল করছি প্রথম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি জিনিস এটা জানা দরকার। আল্লাহর ভাষায় আল্লাহ আবার বলছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই সবে কদর রাতটা 1000 মাসের থেকে উত্তম। 1000 মাসকে গুনলে যে ক বছর হবে, এত বছর থেকে এই রাতটা আরো সম্মানিত, বেশি, আরো বেশি মূল্যবান। বুজুর্গানীদের বলছেন, সবে কদরে রাত্রে নামাজ পড়লে, ইবাদত করলে, সদকা করলে, দান সদকা করলে, যাকাত আদায় করলে রমজানের ফজিলত তো 70 গুণ বেশি, সবে কদর বরকতে বহুত বেশি হয়ে যায় আরো। এই জন্য টাউনে বন্দরে দেখবেন আল্লাহর বন্দারা যারা জাকাত বেশি দেয়, তারা রমজান মাসে বেশি দেয় জাকাত, এবং সবে কদর রাত্রে আরো বেশি দেয়। তাইলে একই দেওয়া, কিন্তু সময়ের কারণে অনেক নেকি বাড়ি যায়। সবে কদর রমজান মাসে হয়। সবে কদর রাত্রে গোসল করা সুন্নত,
শবে বরাতেও সাবানের চাঁদের শবে বরাতেও গোসল করা সুন্নত, জুমার দিন গোসল করা সুন্নত, দুই ঈদের দিন গোসল করা সুন্নত। এই 5টা সুন্নতি গোসল, দুই ঈদের 2 দিন, শবে কদর শবে বরাত 2 দিন 4 দিন, আর জুমার দিন 5 দিন। এই 5 দিন গোসল করা সুন্নত। আল্লাহু আকবার। এই রাত্রে আকাশ থেকে ফেরেশতারা দলে দলে জমিনে নামিয়ে আসে। হযরত জিবরাইল স্পেশাল উনিও অবতরণ করেন। সারা রাত আসমান থেকে রহমত বর্ষিত হতে থাকে। বান্দাদের দোয়া কবুল করে, বান্দাদের কবুল করে। আসনি কোনো বান্দা আমার কাছে চাও, আমি দিব, আমার দোয়া ফিরি। हर घड़ी देने के तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। ও খোদা, তুমি তো 24 ঘন্টা দিবার জন্য তৈয়ার, যে না চায় তারপর তুমি নাখোশ। আর দুনিয়ার নিয়ম কি, বেশি চাইলে দাতারা গোসা হয়ে যায়, রাগ হয়ে যায়, ঘন ঘন আসিস কেন, বেতবা চাইস কেন। আল্লাহ জানের কাছে না চাইলে আল্লাহ রাগ হয়ে যায়, চাইলে আল্লাহ খুশি। যত চাবেন চাবো তত আল্লাহ বেশি খুশি। দর তেরে হার রহমত সে হার দম ভাই হলে, আল্লাহর দয়া আল্লাহর মায়ার দ্বারা 24 ঘন্টা, রাত 1টা বাজেও যদি বলে আল্লাহ মাওলা এ আল্লাহ, আল্লাহ বলেন লাভবাই কি আবদি, ও বান্দা আমি তো আসি, আমি তো ঘুমাই নাই, বলো বলো তোমার কি কথা আছে। আল্লাহ, এই জন্য শবে কদর রাতটা ইবাদত বন্দেগী যতদূর সম্ভব বেশি করা, কোরআন তালাওয়াত করা, নফল নামাজ পড়া, মুনাজাত করা, কান্নাকাটি করা, চোখের পানি ফেলা, পরিবারবর্গ ঘরের সবাইকে জাগরণ রাখিয়া ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত রাখা, এটা হলো সৌভাগ্যের আলামত। খাজা চেমি ফুরসিয়া শবে কদরে নেশানি, আর শবে কদরস আগর কদরস বেদানি। এক আল্লাহর পাগল বলে, ও বাবারা, তোমরা তো শবে কদর নিয়ে খুশি আনন্দ করতেছ, আর আমি দেখতেছি যে প্রত্যেক রাত্রি শবে কদর পাওয়া যায়। কেন? আমি শেষ রাত্রে যখন আল্লাহর সঙ্গে আলোচনা করি, জিকির আজকার করি, মোনাজাত করি, কথা বলি, এত আনন্দ আনন্দ লাগে যে মনে হচ্ছে যে ওটাই আমার কাছে, এটাও শবে কদর। মাওলার থেকে, মাওলার সাথে আলাপ করা, গুপ্তগু করা, জিকির আজকার করি, আল্লাহর সঙ্গে মোতাবাজ্জা হওয়া, আনন্দের ফুর্তিতে এটাও শবে কদরের মতনে আমার কাছে। এটা এক বুজুর্গের হালত। যা হোক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, এক রাতের শবে কদরের 1000 মাসে 83 বছর, কিছুদিন বেশি হয়, 83 বছরের মতন হয় শবে কদর রাত্রি। বছর বানাইলে, বৎসর মানে, তাহলে বোঝা গেল দেন এক রাতের মধ্যে আল্লাহ কত বড় ফজিলত দেখছে। বুজুর্গরা বলছেন, আমি দেখছি আমরা শবে কদরের রাত্রে সাগরের লোনা পানি মিষ্টি হয়ে গেছে। যে সাগরের পানিটা লোনা, ওই রাত্রে মুখে দিলে মিষ্টি দেখা গেছে, মিষ্টি পানির মতন। আল্লাহর কুদরতি শান। এই রাত্রে সমস্ত পশু পাখি গাছপালা তারাও আল্লাহর ইবাদত করে। কথিত আছে এক বান্দা তাহাজ্জুদের নামাজ শবে কদর রাত্রে গোসল করতে গেছে পুকুরে। দেখেতে নতুন এক জায়গায় গেছে, দেখেতে একটা গাছের ডাল পানির দিকে ভরে দিয়েছে, গাছের ডাল কেটে দিয়েছে। এই বেটা ওই লুঙ্গিটারে ওখানে থুইয়া গোসল করছে। গোসল করে উঠার সময় দেখেতে গাছ দাঁড়ায় গেছে, শোয়া নাই, লুঙ্গিটা উপরে উঠে গেছে। কি ব্যাপার, কি হলো? পরে যখন আবার লুঙ্গি ফাটছে, পানি লুঙ্গি পড়ছে, তখন সে চিন্তা করে দেখলো, পুজো কারণে বলছে শবে কদর রাত্রে সবাই আল্লাহকে ইবাদত করে, চিন্তা করে, গাছেও আল্লাহকে চিন্তা করছিল, বলে। এখান থেকে লুঙ্গি আনি পরে ব্যবহার করছে।
আল্লাহ পাকের শান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুজাই আয়ে খুদা জোয়া কুজাই পিয়াই আয়ে সাফা জোয়া বিয়াই। তাই কবি বলতেছে, আল্লাহর বান্দারা কোথায় আসো, চলে আসো আল্লাহর দরবারে। রমজান মাসের রহমতের মাস, সবে কদর তো আরো ডবল ডবল স্বভাবের দিরাই। অতএব এই রাত্রির মধ্যে যার গুণা মাপ না হবে সে তো ভুল হবে, তার তো ভাগ্য ভালো না, ভাগ্য খারাপ হবে। সৌভাগ্যবান ওই ব্যক্তি রমজান মাসকে যারা কাজে লাগাইছে, সবে কদরকে কাজে লাগাইছে। সবে কদর রোজার 20 তারিখ থেকে 30 তারিখের মধ্যে হয়, বেজোড়া রাতের মধ্যে হয়। এই জন্য আল্লাহ জাল্লা শান আমাদের সবাইকে রমজান মাসের ফজিলত এবং সবে কদরের পরিপূর্ণ ফজিলত আমাদের সবাইকে নসিব করুক সপরিবারে। বলি আমরা সবাই আমিন। আল্লাহ তুমি কবুল করো। তো সবে কদর সম্পর্কে কয়েকটা কথা আমি আমার লিখিত বই থেকে আলোচনা করতেছি, খেয়াল করে শুনলে ভালো। সবে কদর 1000 মাসের ইবাদত থেকে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবে কদর একমাত্র আমার উম্মতকেই দেওয়া হয়েছে, কারণ তাদের আয়ু কম হবে, অন্য কোনো উম্মতকে দেওয়া হয়নি। যে ব্যক্তি সবে কদরে আল্লাহর উপর বিশ্বাস করে সওয়াবের আশায় ইবাদত করে, তার সমস্ত পাপ মাফ করে দেওয়া হবে। বুখারী। আল্লাহু আকবার। রমজানের শেষ 10 দিনের বেজুর রাত্রে সবে কদর হয়, যথা 21, 23, 25, 27, 29 এর মধ্যে সবে কদর পাওয়া যায়। সে রাত 9 শীত 9 গরম হয় এবং ভোরবেলায় সূর্যের কিরণহীন হয়ে উদিত হয়। বাইহাকি। সবে কদর রাতটা বেশি শীত হয় না, বেশি গরম হয় না, মাঝামাঝি। এবং সকালে সূর্য উঠে কিরণটা খুব দুর্বল, বেশি তেজি না। জমহুর উলামার মতে 27শে রমজান সবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। ফাজাইলে রমজান। আসলে তো 21, 22 বেজোড়া একদিনের মধ্যে হবে শেষ 10 দিনের। কাজেই সঠিক কনফার্ম কোন রাত্রে এটা কোয়া যায় না। একজনে একবার পাইছেন, সেই হিসেবে বলছেন। এই জন্য বেজোড় রাতগুলো সব রাতে কিছু কিছু আবাদত করাইয়া শরীর থাকা ভালো। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত সবে কদর 27শে হওয়ার দিকে বেশি সম্ভাবনা। এই জন্য আমাদের দেশে পাক ভারতের মধ্যে সবে কদর রমজানের 27 তারিখ গুরুত্ব দিবেছে। আল্লাহু আকবার। রমজানের শেষ 10 দিন ইতিকাফ করিলে অবশ্যই সবে কদরের বরকত পাওয়া যায়। ফাজাইলে রমজান। 20 তারিখ বেলা ডুববার আগে মসজিদে ঢুকে যাবে। ঈদের সামনে দেখার পরে মসজিদ থেকে বাহির হবে, 10 দিন হোক 9 দিন হোক, এটারে কয় ইতিকাফ। ইতিকাফ যারা করবে রমজানের শেষ 10 তারিখে, তারা অবশ্যই সবে কদরের বরকত পাবে, কারণ তারা তো এই নিয়তে মসজিদে বাহির হয়েছে, সবে কদর পাবে, মসজিদে ঢুকছে। এই জন্য 21 তারিখ হোক, 23 তারিখ হোক, 25 তারিখ হোক, 27 তারিখ হোক, 29 তারিখ হোক, ওরা তাদের কাছে ইনশাআল্লাহ সবে কদর মিলিয়ে যাবে। সবে কদরে নিম্ন দোয়া পড়া সুন্নত। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, তাই মেহরবানি করি আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তো ক্ষমা করার জন্য তৈরি, আল্লাহ তো দেখছেন। অন্য হাদিসে আছে, শেষ রাত্রে আল্লাহ পাক প্রতিদিন প্রত্যেক দিন শেষ রাত্রে আল্লাহ বন্দাদের রাখে। আর এনে 24 ঘন্টা বন্দারা আল্লাহরা রাখে, শেষ রাত্রে আল্লাহ রাখে। হালমিন আসেনি কেন পাপি, তুই গুনাহ মাপ চাইতে পারো? আসেনি কেন সুস্থতা কামনাকারী, তুমি আমার সুস্থতা চাও?
কোনো বিপদগামী আছেন এই বিপদ চাও ফজর পর্যন্ত এইভাবে শেষ রাত্রে আল্লাহ পাকে বান্দাদের রাখে। তো সবে কদর রাত্রে আল্লাহর বান্দারা এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। কয়েকজন মাশায়েখ বলেছেন, আমরা সবে কদর রাত্রে সাগরের লোনা পানিকে মিষ্টি হিসেবে পেয়েছি এবং এই রাত্রে সকল জিনিস আল্লাহকে সেজদা করে। সুবহানাল্লাহ। সব গুনার থেকে তওবা করি। রমজান মাসে সবে কদর রাত্রে, সবে বরাত রাত্রে বেশি করে ইবাদত বন্দেগী করা দরকার। গুনাহ মাফ হয়ে গেলে সেজদা করলে সেজদার একটা মূল্য অনেক বেশি। সে মাটিও দোয়া করে সেজদাকারীর জন্য, তুমি আমার মধ্যে সেজদা করছো, আমার দাম বাড়ি গেছে। কারণ সেজদা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এক বেটা ভালো জায়গার মধ্যে গাইয়া সেজদা করছে, মনে মনে খেয়াল আসছে যে একটু মানুষের দেখো আমার এবাদতটা একটু দিয়ে আর কি, অপরকে দেখাবার জন্য খেয়াল আসছে। এই নিয়ত নষ্ট হয়ে গেছে, এখলাস নষ্ট হয়ে গেছে। সেজদা দেওয়ার সঙ্গে সঙ্গে সে শুনতে পায় মাটি এ কথা বলতেছে তার সাথে, ও বেটা তুই কি নিয়ত করছ, তোর সেজদা তো আমি জমিন কষ্ট পাইতেছি। হ্যাঁ, অজমি চু সেজদা করদম যে জমি নেরা নেদা বরামত, বজমি চু সেজদা করদম যে জমি নেদা বরামত, কে তোমরা খরাব কর দি সেজদা এ রিয়াই। তোমার রিয়াকারী হিসেবে তুমি ইবাদত করতেছ, তোমার রিয়ার কারণে তোমার সেজদার দ্বারা আমি জমিনে কষ্ট পাইতেছি। আর অথচ হাদিসে আছে, বন্দা যখন নামাজের মধ্যে আল্লাহর জন্য সেজদা করে, বন্দার কপাল আল্লাহ পাকের কুদরতি ফায়ের মধ্যে পড়ে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন কোন বুজুর্গ বলছেন, কেউ সবে কদরকে 21 তারিখও পাইছেন, কেউ 23 তারিখও, কোনো বছর 23 তারিখও পাইছেন, কোনো বছর 25 তারিখে পাইছে, কোনো বছর 27 তারিখে পাইছে, কোনো বছর 29 তারিখও পাইছে। হযরত শেখ আবুল হাসান বলে এক বুজুর্গ ছিলেন, উনি বলেন দেন যে তারা সারা জীবনের অভিজ্ঞতা মৃত্যুকালে এভাবে বর্ণনা করেছেন যে রমজানের প্রথম তারিখ রবিবার বা বুধবার হলে সে বছর শবে কদর রমজানের 29 তারিখে হয়। ইনারা বুজুর্গরা পরীক্ষা করে বলছেন দেন, রোজার প্রথম রোজ যদি বুধবারে বা রবিবারে হয়, তাহলে সে বছর 29শে রমজান শবে কদর হয়। আচ্ছা, প্রথম তারিখ যদি সোমবার হয় তবে শবে কদর 21 তারিখ হবে। আর প্রথম তারিখ মঙ্গলবার বা শুক্রবার হলে শবে কদর 27 তারিখে হবে। আর প্রথম তারিখ বৃহস্পতিবার হলে শবে কদর 25 তারিখে হবে। আর যদি প্রথম তারিখ শনিবারে হয় তবে শবে কদর ওই বছর 23 তারিখে হবে। ফাজাইলে রমজানের মধ্যে হযরত শেখ হাদিস সাহেব এই কথাটা বয়ান করছেন। এই জন্য ইতিকাফ যারা করবে তারা আল্লাহর ফজলে অবশ্যই শবে কদর বরকত দ্বারা কামিয়াব হবেই হবে। হযরত ঈসা আলাইহিস সালাম গালেবান উনার জমানায় উনি রাস্তা দিয়ে হাঁটি যাচ্ছেন, আল্লাহ পাক খুব ওহী নাযিল করলেন, হে ঈসা আলাইহিস সালাম পাথরটারে একটু লাঠি দিয়ে বাড়ি দাও। উনি লাঠি দিয়ে পাথরটা বাড়ি দিয়েছে, আর পাথরটা দুই ভাগ হয়ে গেছে। ভিতর থেকে একটা বুড়ো মানুষ বাইরেছে, খুব জোয়ান, খুব বুড়ো, লম্বা, চুল দাড়িগুলো পাকা। তো বুড়ারে দেখিয়ে সালাম করছেন, পরস্পর সালাম কালাম হইল। বললেন, ভাই তুমি কে? বলে, আমি অমুক 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 যুগের মানুষ, অমুকের সন্তান। বুদ্ধ হযরত নূহ আলাইহিস সালামের জমানার লোক হবে মনে হয়। তো কয় যে তুমি পাথরের মধ্যে কি ব্যাপার? আল্লাহ জাল্লা শান আমার এই পাথরে ঢুকেছেন, আমি পাথরে আছি এত বছর পর্যন্ত, হাজার মাস পর্যন্ত এই পাথরের মধ্যে আছে। বলে, তুমি
কি করো? আল্লাহ জিকির করি, আল্লাহকে স্মরণ করি, আর কোনো কাজ নেই। খাও কি? যে আল্লাহ জিকির করলে এর মধ্যে একটা আমার খাওয়া হয়ে যায়। জিকরুকাল্লিল মোস্তাকে খায়রু সারাবিন ওয়া কুল্লু সারাবিন দুনাহু কাসারাবি। আল্লাহর আবেদ জাহেদ জাহেদ যারা, তাদের রুহানি খোরাক আছে। আল্লাহ রসুল বলছেন, আমি আমাকে আল্লাহ পাক গাইবে খানা খাওয়ায়, এই জন্য আমি 4-5 দিন একসাথে লাগাতার রোজা রাখলেও কোনো ক্লান্ত হই না। কিন্তু তোমরা আমার মতন না, কাজে তোমরা মাঝে প্রতিদিন সকালে বৈকালে বৈকালে ইফতার করবা। আগে লাগাতার রোজা জায়েজও ছিল, পরে এটা মনসুখ হয়ে গেছে লাগাতার রাখা নকল দান। এই জন্য ওই বুড়ার এই কথা যেন বলছে, তখন ঈসা ইসলাম বললেন দেন, বাবা রে বাবা, তুমি এত বছর পর্যন্ত নিরিবিলি জায়গায় ইবাদত করতেছ, যেখানে লোক সমাগম নাই, ছেলে নেই, মেয়ে নাই, স্ত্রী নেই, পরিবার নাই, একা তুমি আর আল্লাহর সাথে তুমি কথা কইছ। সারাটা জীবন কত হাজার বছর, হাজার মাস তুমি এই করতেছ। সে নাকি বলছিল, মুসা ইসলাম এটা ইসলাম, আমি নিজেও ভাবছিলাম, পরে আমার ভুল ভাঙ্গি গেছে। বলে কেমন? কয়দে ঈসা ইসলাম, আপনার পরে আরেকজন নবী আসবে, এটার নাম হচ্ছে আখেরি জমানার নবী, সৈয়দু সাদাত খতমুল মুরসালিন, আখেরামত বুদ ফখরুল আউ্বালিন, সুদজুদশ রহমতুল্লিল আলামিন, মসজিদে সুধামারো এ জমিন। সে রহমতুল্লাহ আলামিন নবী, আখেরি জমানার নবী আসবেন। উনার উম্মতকে আল্লাহ জাল্লাহ শান একটা রাত দিবে রমজান মাসের শেষ 10 তারিখের ভিতরে, সবে কদর বলি নাম, লাইলাতুল কদর। ওই রাতটা যারা বন্দিগি ইবাদত করবে, আমার এই 1000 মাসের বন্দিগির থেকে ওইটা বহু গুণারে বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন হযরত ঈসা ইসলাম বললেন, আচ্ছা বাবা, তোমার চুলদাড়ি পাকা কেন? ওই জমানায় তো চুলদাড়ির লোক পাকা কথা ছিল না। বলে, হুজুর ঠিক বলছেন, কিন্তু আমি কবরে থাকার পরে আমি কবরে হাসরের চিন্তা, কিয়ামতের চিন্তায় আমার চুলদাড়ি পাকি গেছে। অন্য জায়গা আছে হযরত ঈসা ইসলাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, দে আল্লাহ, আমি তো নবী, আমার নবী বানিয়েছেন, আমি আপনার কলিমুল মানে রুহুল্লাহ খেতাব দিছেন, এখন বিনা বাপে আমারে বানাইছেন হযরত মরিয়মের গর্বে। তো আখেরি জমানার নবীর উম্মতের যে ফজিলত, আমার একটু দোয়া, যদি আমার এই সে নবীর একটু উম্মত হিসেবে আমার রাখতেন, তাই আমি বেশি খুশি হইতাম। আল্লাহ পাক হযরত ঈসা ইসলামের দোয়া কবুল করছে। ঈসা ইসলামকে আল্লাহ পাক ইহুদিদের জ্বালা যন্ত্রণার থেকে না দিয়ে আসমানে উঠে নিয়ে গেছে। কিয়ামতের আগে দুনিয়া আবার আসবেন, আসি কিছু দিনের কাজ করবেন উম্মত হিসাবে, আমাদের নবীর উম্মত হিসাবে, আমাদের শরীয়ত নিয়ে উনি তবলিগি কাজ করবেন। তাহলে উনি নবীও আর আমাদের নবীর উম্মত, দুটোটা ফজিলত উনি পাইছেন। এমনও বর্ণনা আছে যে শেষ পর্যন্ত ঈসা ইসলাম যখন মারা যাবেন, উনার দফন হবে মদিনা মনোয়ারায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে 2টা সাহাবী আছেন, একটা আবু বকর সিদ্দিক, একটা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা। এই দুইজনের কবরের পরে পূব পাশে দিয়া একটা কবরের জায়গা খালি আছে। জাল বেড়ার মধ্যে দেখা যায় 3টা খোপ, একটা হুজুরের আর 2টা খোপ আছে শেখায় আবু বকর ওমরের, আর পূব পাশেরটা হলো হযরত ঈসা ইসলাম এখানে আসি দফন হবে যে সময় মারা যাবে সে সময়। তো এক বুজুর্গ বলতেছেন, আমাদের নবীর উম্মতে এত বড় সৌভাগ্য, একজন আছেন আমার আল্লাহর হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম, শেষে হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, দুইজনের উম্মত মোহাম্মদের জন্য সুপারিশ করবেন, দোয়া করবেন। যেগম দিবা রে উম্মতরা কেদারাত সুতু পুস্তিবা, যে গজবজ বহারে আরা কে বাসাদ দাও হে কাস্তিবা। আল্লাহু আকবার। যে নূহ আলাইহিস সালাম যে নৌকার মাঝি ছিল, সে নৌকার তুফানের ঝড়ে ডুবাইতে পারে নাই। আর যে নৌকার মাঝি আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন, এই নৌকা তো ইনশাল্লাহ অবশ্যই ডুববে না।
এবং আমাদের নবীর উম্মতের জন্য আমাদের নবীও দোয়া করছেন, ঈসা ইসলামও দোয়া করবেন। আগের জমানার নবীরা আল্লাহর কাছে প্রার্থনা করছে, এ আল্লাহ, আখেরি জমানার নবী যখন মেয়েরাজে যাবে, বৈতুল মুকদ্দাসে নামাজ পড়বে 2 রাকাত, আমাদের সেখানে উনার পিছনে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দেন, সুযোগ করে দেন। আল্লাহ পাক সে দোয়া কবুল করছে। खुदा बरसर वरा सरदारी अर्दाद सिखाइले अम्बिया सालारी अर्दाद दरा मस्जिद इमामे अम्बिया सुद सफे पेशी नियारा पेशवा सुद সমস্ত সরদারি আল্লাহ উম্মত মোহাম্মদীকে দিছে, আল্লাহ নবীকে দিছে। যদিও শেষ জমানে আইছে, কিন্তু সমস্ত নবীর সর্দার হয়ে গেছেন আমাদের নবী। এবং বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে যখন রসুল নামাজে নিয়ত বাঁধছেন, 2-3-4 জন লোক তো ছিলেন, তারা ফেরেশতা পিছনে সালাম ফিরে দেখে যে মসজিদ ভর্তি হয়ে বাইরেও দাঁড়াইছে 1,24,000 আম্বিয়া কারা। ভাই জিব্রাইল এরা কারা? হুজুর, এরা হলো সমস্ত নবী আপনার ভাই আম্বিয়ারা। ওনারা দরখাস্ত করছে আল্লাহর কাছে, আপনি এ পথে যাবেন, ওনারা যেন আপনার পিছনে 2 রাকাত নামাজ পড়তে পারে। এই জন্য আপনি হচ্ছেন ইমাম, উনারা সব হয়েছে আপনার মুক্তাদি। আল্লামা জামি বলে, দারা মসজিদ ইমামে আম্বিয়া সুদ সফে পেশি নিয়ারা পেশোয়া সুদ খুদা বরসার মারা সরদারি অর্দাত যেখাইলে আম্বিয়া সালারি অর্দাত। আল্লাহ জাল্লা শান উম্মতে মোহাম্মদিয়াকে কবুল করছেন। আল্লাহ পাক উম্মতে মোহাম্মদিয়াকে ইহকাল ফরকাল শান্তিময় করুক। আল্লাহ হাবিব বলছেন, যত উম্মত আমার বেশি হবে, তত আমি কিয়ামত দিন ফখর করব, গৌরব করব। হাদিস শরীফে আসেও, সমস্ত মানুষ যখন জান্নাতে যাবে, বুজুর্গরা যারা মুমিন, যারা জান্নাতি মানুষ 120 কাতার হবে। জান্নাতের মধ্যে মুমিনদের কাতার হবে 120টা, তার মধ্যে 80 কাতার হবে উম্মতে মোহাম্মদিয়া। বলে সুবহানাল্লাহ। 80 কাতার উম্মতে মোহাম্মদিয়ার, আর 40 কাতার হবে অন্য অন্য নবীদের উম্মত। তাহলে সমস্ত নবীদের উম্মতের সংখ্যা হইল 40 কাতার। আর আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর উম্মতের সংখ্যা হইল 80 কাতার, মোট হইল 120 কাতার। আল্লাহ পাক আমাদের সবাইকে আখেরি জামানার নবীর খাঁটি উম্মতের মধ্যে গণ্য করুক, সপরিবার ইহকাল ফরকাল মঙ্গলময় করুক। রমজানের ফজিলত, সবে কদরের বরকত আল্লাহ পাক আমাদের সবাইকে সপরিবারে নসিব করুক। খুদাওয়ান্দা মোরা শিরি জবা কুন বেহামদে খুদ জবা নম্রা রওয়া কুন উন কবুল আজ ফজলে বেপায়ান তু ই হামা আজ বন্দায় না দান তু ওয়াহাবলানা ফি মদিনতি কারারান ও রিজকান সুম্মা দফনান ফিল বকিয়ে। আল্লাহ জাল্লা শান আমাদের সবাইকে কামিয়াব করুক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা জালনা মিন ইবাদিকাল লাযিনা রাযিতা আনহুম রাযু আনকা। আল্লাহুম্মা জালনা من عبادك الذين لا حساب لهم ولا عذاب. اللهم اجعلنا من عبادك الذين قالوا ربنا الله ثم استقاموا إلى آخر. يا حي يا قيوم برحمتك نستغيث. وآخر دعوانا أن الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلق محمد. آمين. خدا